আমরা খেলাম পেঁপে মাখা, তার সাথে পেঁপের রস। আর রস খেতে গিয়ে নাক দিয়ে রস বেরিয়ে গেল। ও মাই গড। এ পাঠা, খা খা খা। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি, ও ওয়াও, আজকে অনেক নুন ঝাল হয়ে যায়। না আজকে কিছু নুন ঝাল খেতে হবে। তাই মাকে হালকা করে ডাক দিলাম, ও মা, নুন ঝাল কিছু হবে? তখনই মা হালকা করে অপমান করে দিল। এইরকম অপমান সহ্য করতে না পেরে চলে আসি বাগানে। না মানে আমাকে কিছু একটা করতেই হবে। হ্যাঁ, তো বাগানে এসে খোঁজাখুঁজি করছিলাম। তখনই হালকা করে চোখ গেল আমাদের পেঁপে গাছের ওপর। শালা এইখানে এত জিনিস আর আমি খোঁজাখুঁজি করছি, তাই গোটা গায়ে জোর লাগিয়ে হিলিয়ে দিলাম। আর দুর্ভাগ্যবশত একটা পেঁপে পড়ে না। হ্যাঁ, তো পাশে থেকে একটা পাটা নিয়ে তার মধ্যে খুঁচিয়ে একটা মোটা পেঁপে পেরে নি। আর সেইটা নিয়ে গিয়ে একটা লোকের বাথরুমে ভালো করে ধুয়ে নিলাম। বাথরুমে ধুলে টেস্ট একটু বেশি ভালো লাগবে। তারপর সেইটাকে ভালোভাবে কুচি কুচি করে কেটে সেই কাটা অংশটাকে আবার ড্রেনে পানিতে ধুয়ে নিতে হবে। হ্যাঁ, তো তার মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ চুন, ইট গুঁড়ো, পাথর গুঁড়ো, আরো অনেক কিছু। আর সেইটাকে হাত না ধুয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর চাইলে তোমরা নিচে ফেলিয়ে পায়ে করে মাখিয়ে নিতে পারো। হ্যাঁ, আমি জানি এইটা দেখে তোমাদের মুখ দিয়ে পানি পড়ছে, কিন্তু করার কিছু নাই, তোমরা কিনে খাও। আর শেষে রসটা খেতে একবারে সেই মজা। লে ভাই, তু খা। এইসব দেখে তোমরা বলবে, আসিফ তুমি অনেক খেপা আছো। তাহলে কি আর বলবো, তাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, তো খাওয়ার শেষে আমার পাঠাটাকে বলছিলাম একটু পরিষ্কার করে দে। সে করছিল না, তাই ও ট্যাঙ্ক তুলে আমাকে পরিষ্কার করাতে হলো। আরে তোমরা কি করছো? ফলো এন্ড সাবস্ক্রাইব করো।